আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা খাঁচার পিছনে রয়েছে। বলেন তো এই পাখিটার নাম কি? আমি বলে দিচ্ছি, পাখিটা হচ্ছে যে ককাটেল পাখি। তো চলুন ভিডিওটি শুরু করি। যেমনটি ইন্ট্রোতে বলেছিলাম, দেখুন আমার সামনে কিন্তু ককাটেল পাখি রয়েছে একটি খাঁচার ভিতরে। আমি কিন্তু খাঁচার ভিতর থেকে ভিডিও করতেছি। এখন কিন্তু রাত অনেকটাই, এখন পাখিগুলো কিন্তু উঠতেছে না। এগুলো হচ্ছে তো এখন এগুলো কিন্তু রেস্টের সময়, তারা কিন্তু এখন রেস্ট করতেছে। মানে রাতে প্রচণ্ড খাওয়া দাওয়া শেষ, এখন তাদের রেস্টের সময়, এখন তারা রেস্ট করছে বা ঘুমাচ্ছে। তাদের খাওয়া দাওয়া, একটা ছোট পাখিও রয়েছে, ছোট ককাটেল পাখি। যাই হোক, এগুলো কোন জাতের ককাটেল তা আমি জানি না। আর এগুলো অরিজিনাল হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের। আমি যতটুকু সাইনবোর্ডে দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান জাতের। আর আর এগুলো 15 থেকে 25 বছর পর্যন্ত বেঁচে থাকে। এইগুলো খেয়ে থাকে গ্রিন ফ্রিটস, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ককাটেল পাখি। দেখুন বাসার ভিতরে কিন্তু সবাই কিন্তু ঘুমাচ্ছে। এখন কিন্তু সবাই ঘুমাচ্ছে, এখন কিন্তু তাদের ঘুমানোর সময়। এখন তাদের এই ঘুমানোর সময়। বন্ধুরা, তোমরা দেখতে পারতেছো, কারণ এখন যত রাত, এরা ঘুমাচ্ছে। প্রত্যেকটা খাঁচার সামনেই কিন্তু পাখিগোলা রয়েছে, প্রত্যেকটা খাঁচার সামনে কিন্তু পাখিগোলা রয়েছে। হ্যাঁ, আর যেহেতু পাখি খাঁচার সামনে রয়েছে, তা মানে বোঝা যাচ্ছে যে পাখি বাসার মতো হয়তো ডিম বাচ্চা রয়েছে। যখন আপনার পাখি খাঁচার সামনে থাকে তখন কিন্তু একটা ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। যারা খামার বা যারা এসবের বিজনেস করে, যারা শখিন মানুষ, হ্যাঁ, তারা কিন্তু এইসব কাজটা তখনই করে। খুব আনন্দ হয়ে থাকে, আনন্দময় একটি বিষয়। যখন খাঁচার ভিতরে ডিম থাকে বা খাঁচার সামনে বাচ্চা থাকে, তখনই কিন্তু তারা এই সময়টাই কিন্তু তারা এই খাঁচাটার সামনে বেশিরভাগ থাকার চেষ্টা করে, যদি তাদের বাচ্চার বা ডিমের কোনো ক্ষতি না হয়ে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু খাওয়া দাওয়া, এখন রাত যদি আনুমানিক বলি, এখন কিন্তু রাত কিন্তু অনেক, এখন রাত না হলো আপনার 1:30 বাজার কাছাকাছি রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু চিড়িয়াখানার মাঝে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, তাদের সব রাতের খাওয়া শেষ, এখন তারা পানীয় খাওয়া শেষ, এখন তাদের রেস্টের সময়, ঘুমানোর সময়। আর এই পাখিগুলো কিন্তু বাজারে কিন্তু অনেক মূল্যবান, অনেক দামি একটি পাখি। আপনার এশিয়ার মাঝে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, হ্যাঁ, যা এশিয়ার মধ্যে রয়েছে, তারা কিন্তু এই পাখিগুলো কিন্তু শৌখিনভাবে অনেকে কিন্তু বাসার ছাদে বা বাসাতে লালন পালন করে থাকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি এগুলোকে শীতকালে সবচেয়ে পারফেক্ট যে সময়টা, এটাকে দিতে হবে। শীতকালে যদি আপনারা এগুলাকে ভালোভাবে লালন পালন করেন, তাহলে দেখবেন যে এগুলো কিন্তু আপনাকে রোগ জীবাণু থেকে অনেকটা মুক্তি দিবে। হ্যাঁ, আর আমার এই পাশে দেখুন দুইটা বাচ্চা বড় পাখি রয়েছে। হ্যাঁ, আমি খাঁচার ভিতর থেকে ভিডিও করার চেষ্টা করতেছি, বাইরে থেকে, যেহেতু ভিতরে ঢোকার কোনো অ্যালাউড নেই। আমি চাবো না যে আমার জন্য কোনো ক্ষতি হোক বা কোম্পানির কোনো লস হোক, আমি ওইটা কখনো চাবো না। যেহেতু আমি খাঁচার বাইরে থেকে ভিডিও করতেছি আপনাদেরকে দেখাবার ক্ষেত্রে, এটাই মনে হচ্ছে যে আমার জন্য সবচেয়ে বেস্ট। হ্যাঁ, এখন দেখুন উপরে কিন্তু লাইট জ্বলতেছে, যেহেতু শীতকাল লাইট থাকবে স্বাভাবিক, কারণ শীতকালেও প্রচণ্ড তাপমাত্রা লাগে। আজকে কিন্তু প্রচণ্ড শীত রয়েছে, আর একটু বাতাস রয়েছে। লাইটটি থাকলে কিন্তু তাদের সঙ্গে একটু গরম পাওয়া যায়, তাদের শরীরটি একটু গরম অনুভূতি হবে, পাখি কোনো ক্ষতি হবে না। আর সবচেয়ে বড় বিষয়, শীতকালে যদি আপনার ভালোভাবে লালন পালন করতে পারেন, তো পরবর্তীতে কিন্তু আপনার এতটা সমস্যা হবে না, কারণ গরমকালে তেমন একটা সমস্যা হয় না। কারণ যেহেতু আরব কান্ট্রিতে কিন্তু গরমকালেও কিন্তু তাদেরকে ফ্যান দিতে হয় না, তো প্রচণ্ড গরমে দেখা যায় অনেক পাখি মারা যায়। তো ওইদিকে অনেক কেয়ারফুল থাকতে হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।